খুব মিস করছি বাবাকে, যে বাবা এটা দেখে যেতে পারলেন না। হয়তো আছেন, উনি আশীর্বাদ করছেন, হয়তো এই জন্যই মা ভগবান মাকে আয়ু দিয়ে রেখেছেন। আমার খুব ভালো লেগেছে যে মার জীবদ্দশায় এই সংবাদটা নিতে পেরেছেন উস্তাদ জাকির হোসেন, যিনি বেঁচে থাকলে নিশ্চয়ই একটা আশীর্বাদ পাঠাতেন। এবং কারণ আমি যখন সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পাই, উনি সে বছরের সঙ্গীত নাটক একাডেমির রত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন, সঙ্গে সঙ্গে আমায় লিখেছিলেন। পদ্মশ্রী তেজেন্দ্র নারায়ণ মজুমদার এবছর পদ্ম সম্মানে যে সমস্ত কৃতিশিল্পীরা অন্তর্ভুক্ত হয়েছে তালিকায়, তার মধ্যে কিন্তু অন্যতম বাংলার তেজেন্দ্র নারায়ণ মজুমদার। তেজেন্দা, সুখবরটা যখন এলো তখন তো আপনি কনসার্টে রয়েছেন, কখন পেলেন আলটিমেটলি খবরটা? হ্যাঁ, মানে কনসার্টে যখন আমি বাজাতে বসেছি তার মিনিট 20 পরে লিস্টটা বেরিয়েছে, কিন্তু দুপুরবেলা যখন আমি প্রায় আইআইটির কাছাকাছি, তখন আমার কাছে দিল্লি থেকে ফোনটা আসে। কনফার্ম করে তখন আমাকে জানান, কিন্তু যেহেতু অফিসিয়াল লিস্টটা বেরোবে তখন আর কাউকে আমরা জানাই না। তো তারপরে আবার বাজনা চলাকালীন প্রায় 20-25 মিনিট বাদে লিস্টটা বেরোয়। তো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এই পদ্মশ্রী সম্মান আপনি কাকে উৎসর্গ করতে চান? এই পদ্মশ্রী সম্মান আমার গুরুদের, আমার বাবা মা, আমার ফ্যামিলি, এবং স্পেশালি যারা আমাদের ক্লাসিক্যাল মিউজিক ফ্র্যাটার্নিটির যারা আছেন, তারা গুরুস্থানীয় হোক, আমার কলিগস, আমার পরের জেনারেশন, সকলকে আমি এটা ডেডিকেট করতে চাই। কারণ আমাদের ক্লাসিক্যাল মিউজিকের এন্ডোর্সমেন্ট এরকম একটা জায়গা থেকে, এবং সম্ভবত আমি হয়তো 2-1 জনের মধ্যে আমাদের জেনারেশনের প্রথম যে এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি। আর যেটা বলার, যে সিলেকশন কমিটি আমাকে যে যোগ্য মনে করেছেন, সেটার জন্য আমার অনেক কৃতজ্ঞতা। কারণ আমার গুরুদের কাছে যা শিখেছি, শুধু গান বাজনা নয়, গান বাজনা দিয়ে একটা নতুন ইকোসিস্টেমকে রেডি করা, সেটাও একটা খুব বড় কাজ। আর গত 50 বছর ধরে গান বাজনা করছি, শেখা থেকে শুরু বলছি, এবং যে কোনো অ্যাওয়ার্ডেই সবসময় খুব উদ্দীপ্ত করে, এনহ্যান্স করে। কিন্তু পদ্ম সম্মান এমন একটি সম্মান যে আমাদের প্রজন্ম, পরের প্রজন্ম, তাদের যেন একটা নতুন দিশা দেখাতে পারে, তাদের কাজের উদ্যম যেন বাড়তে পারে। অবশ্যই ইন্সপিরেশন। সেই জন্যই বললাম যে দায়িত্ব নিয়ে যে কাজটা আমি আমার সঙ্গীত দিয়ে যে সেবাটা করে যাচ্ছি সারা দেশের জন্য, আমার দেশের হয়ে রিপ্রেজেন্টেশন গ্লোবালি যে কাজ করে যাচ্ছি, সেটা যেন আরো ভালো করে করতে পারি। এই পুরস্কার পাওয়ার পর বা এই আনন্দের মুহূর্তে জাকির হোসেন জিকে খুব একটা মিস করছেন? যাকে মিস করছি উস্তাদ জাকির হোসেন, যিনি বেঁচে থাকলে নিশ্চয়ই একটা আশীর্বাদ পাঠাতেন। এবং কারণ আমি যখন সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পাই, উনি সে বছরের সঙ্গীত নাটক একাডেমির রত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন, সঙ্গে সঙ্গে আমায় লিখেছিলেন। আর আপনারা জানেন ওনার সঙ্গে আমার কিরকম সম্পর্ক ছিল। আর যাকে মিস করছি, আমার 2 খুব প্রাণের বন্ধু কাছের, পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জি এবং উস্তাদ রাশিদ খান। ওরা থাকলে সত্যি খুব খুশি হতেন, ওরা হতেন, আমি তো হতামই ওদের সঙ্গে শেয়ার করার জন্য। একদম। বাবা হয়তো আজকে নেই, কিন্তু আপনার মা রয়েছেন, 90 বছর বয়স হয়ে গেছে, কিন্তু মার কানে তো সুসংবাদটা নিশ্চয়ই গিয়েছে। কি বলছেন মা? মা 91 বছর বয়স, হয়তো এই জন্যই ভগবান মাকে আয়ু দিয়ে রেখেছেন। আমার খুব ভালো লেগেছে যে মার জীবদ্দশায় এই সংবাদটা নিতে পেরেছেন। মার যা হয় বয়সের জন্য, উনি সবসময় সবটা রেজিস্টার করতে পারেন না, হয় না, কিন্তু এটা বুঝতে পেরেছেন এবং অনেক আশীর্বাদ করেছেন। খুব ইমোশনাল হয়ে গিয়েছিলেন, আমিও হয়ে গিয়েছিলাম। আমার বাবা, যিনি ছোটবেলা থেকে আমি দেখেছি বাবা স্বপ্ন দেখতেন যে তার ছেলে একজন 1 নম্বর ক্লাসিক্যাল মিউজিশিয়ান শারদিয়া হন। কারণ বাবা ক্লাসিক্যাল জগতে বড় বড় গুরুদের কাছে শিখেছেন, ওস্তাদ দবির খাঁ সাহেব, বীরেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুরেশ চক্রবর্তী মশাই, এদের কাছে। কিন্তু উনি সেইভাবে করতে পারেননি, কারণ উনি বাড়ির বড় ছেলে ছিলেন, অনেক দায়িত্ব ছিল। এবং
সেইটা খুব মিস করছি বাবাকে, যে বাবা এটা দেখে যেতে পারলেন না। হয়তো আছেন, উনি আশীর্বাদ করছেন, কারণ বাবা মার আশীর্বাদটা একটা বড় ব্যাপার, আমি খুব বিশ্বাস করি। অনেক ধন্যবাদ তেজেনদা। অর্থাৎ কথা বলছিলাম শরদিয়া তেজেন্দ্র নারায়ণ মজুমদারের সঙ্গে। তিনি যেটা বললেন যে কোনো সম্মান, যে কোনো পুরস্কারই কিন্তু আনন্দের, তবে সেটা সকলের মধ্যে ভাগ করে নেওয়ার মধ্যে যে আনন্দ থাকে সেটা তো অনাবিল। ক্যামেরায় অর্চন গোস্বামীর সঙ্গে মানুষ বসে, নিউজ 18 বাংলা।